গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের পড়ার বইয়ের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের পড়ার বইয়ের 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর পাতার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা পৃথিবীর ভিতরে বিভিন্ন স্তর সম্পর্কে জানব। আমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে কটি স্তর আছে ও কি কি? উত্তর 3টি স্তর, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, ভূত্বক কাকে বলে? উত্তর পৃথিবীর সর্বাপেক্ষা উপরে গড়ে প্রায় 30 কিমি পুরু যে কঠিন, হালকা ও পাতলা স্তরটি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে ভূত্বক বলে। পরের প্রশ্ন, মহাসাগরের নিচে এই স্তরের গভীরতা কত? উত্তর 5 কিমি। পরের প্রশ্ন, মহাদেশের নিচে এই স্তরের গভীরতা কত? উত্তর 60 কিমি। পরের প্রশ্ন, এই স্তরের গড় গভীরতা কত? উত্তর 60 কিমি। পরের প্রশ্ন, মহাদেশের নিচে এই স্তর কোন কোন উপাদান দিয়ে তৈরি? উত্তর সিলিকন ও অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, মহাসাগরের নিচে এই স্তর কোন কোন উপাদান দিয়ে তৈরি? উত্তর সিলিকন আর ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, সীমা স্তরটি কোন আগ্নেয় শিলায় গঠিত? উত্তর ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, সিয়াল স্তরটি কোন আগ্নেয় শিলা দিয়ে গঠিত? উত্তর গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশে কোন গ্যাস আছে? উত্তর অক্সিজেন। পরের প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় উপাদান কি? উত্তর সিলিকন। পরের প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? উত্তর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি পরিবর্তিত হয় সেইখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, বিযুক্তি রেখা থেকে কি কি জানা যায়? উত্তর দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়। পরের প্রশ্ন, সীমা ও সিয়াল স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা? উত্তর কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, ভূত্বকের একবারে উপরের অংশে কি আছে? উত্তর মাটি। পরের প্রশ্ন, গুরুমণ্ডল কাকে বলে? ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বলে। পরের প্রশ্ন, এই স্তরের উষ্ণতা কত? 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, এই স্তর কোন কোন উপাদান দিয়ে গঠিত? উত্তর ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা? উত্তর মোহরভিষিক বিযুক্তি রেখা বা মোহ। পরের প্রশ্ন, ক্রোফেসীমা ও নিম্ফেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা? উত্তর রেপিত্তি বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, শিলামণ্ডল কাকে বলে? উত্তর ভূত্বক ও গুরুমণ্ডলের উপরী অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। পরের প্রশ্ন, এর গভীরতা কত? উত্তর 100 কিমি। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কাকে বলে? ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী স্তরটি হল কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, এই স্তরটির গভীরতা কত? উত্তর 3500 কিমি। কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? উত্তর নিফে। পরের প্রশ্ন, এই স্তরের গড় তাপমাত্রা কত? উত্তর 5000 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, এই স্তরের গড় ঘনত্ব কত? 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন, এই স্তরের কটি অংশ ও কি কি? উত্তর 2টি অংশ, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল কাকে বলে? পৃথিবীর একবারে কেন্দ্রের চারিদিকে যে স্তর যে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, এই স্তরের গভীরতা কত? উত্তর 5100 কিমি থেকে প্রায় 6700 কিমি। পরের প্রশ্ন, এই স্তরে পদার্থগুলি কী অবস্থায় থাকে? উত্তর অত্যন্ত চাপের ফলে পদার্থগুলো কঠিন অবস্থায় থাকে। পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে কোন স্তর? উত্তর বহিঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, এই স্তরটির গভীরতা কত? উত্তর 2900 কিমি থেকে 5100 কিমি গভীর। পরের প্রশ্ন, কোন স্তরে
পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে? উত্তর বহিঃকেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা? উত্তর গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা? উত্তর লেহম্যান বিযুক্তি রেখা।